সবার জন্য স্বাস্থ্য আমাদের নীতি এবং কোনো নাগরিকই বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। উন্নত চিকিৎসার জন্য আমরা দরকার হলে আমরা বলেছি যে প্রাইভেট সেক্টরের যে ফেসিলিটিস সেগুলো আমরা অ্যাভেইল করব, আমরা সরকারিভাবে সেটা সাবসিডাইজ করব। আর সরকারি হাসপাতাল তো বটেই, এবং অন্যান্য ক্ষেত্রে যেমন কৃষক কার্ড সেটা এই জন্যেই দেওয়া হবে, তার সেই কৃষক কার্ডটার মাধ্যমে সে কৃষি লোন, আবহাওয়া রিপোর্ট, সার বীজ সহ, কীটনাশক সহ অন্যান্য সমস্ত উপকরণ যাতে সে ন্যায্য মূল্যে পায়। আমাদের যেমন আছে যে বেকার ভাতার বিষয়, স্বাস্থ্য কার্ডের বিষয়, কৃষক কার্ডের বিষয়, তার সাথে আমাদের যেগুলো পরিবেশ রক্ষার জন্য যে কর্মসূচি, যেমন খাল খনন, সেটা আগের কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর প্রবর্তিত, এবং পরিবেশ রক্ষার জন্য আমরা বলেছি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা। আর তাছাড়া আমরা পলিথিনের ব্যবহার কমিয়ে আনবো, অন্যান্য নালা নর্দমা যাতে অপরিষ্কার না থাকে এবং ড্রেনেজ সিস্টেম যাতে ভালো থাকে, গণপরিবহন যাতে আমরা করতে পারি, সব দিক থেকে পরিবেশের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। এগুলো সবই বাস্তবধর্মী। আর যে কথাগুলো আপনি বললেন যে বিদ্রোহী প্রার্থী, কয়েকজন বিদ্রোহী প্রার্থী এত বড় বিশাল দলে স্বাভাবিকভাবেই থাকার কথা, কিন্তু আমরা দলীয় শৃঙ্খলা বিরোধী এবং দলের নির্দেশ না মানার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এটা আশা করি আমরা অধিকাংশ ক্ষেত্রে সফল হয়েছি। কিছু কিছু বিদ্রোহী প্রার্থী হয়তো আছে, কিন্তু জনগণ ধানের শীষের পক্ষে আছে। আমাদের যারা আমাদের সাথে আসন সমঝোতা হয়েছে তাদের পক্ষে আমরা আছি। তা আমরা আশা করি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে ইনশাআল্লাহ।